আমরা
দাউদ যখন ওয়াজও যায় তখন আমরা ওই যে ডিমগিরান আর ডিমগিরান ওনার কাছে কেউ খাইতে চাই না, কিন্তু লোকের আমরা রাজান আমরা নাম ডিমগিরান আর বাইরে তো নাইলে তার নাম মামলেক। যেমনি মামলেক খুললা ইনশাআল্লাহ আল্লাহ দিলে আল্লাহ রাওলা সারাই শুনবা। তোরা তো ডিমগিরান বলে তোরা খেয়ালটা কি আল্লাহ আসতে বাড়িতে মাতৃ মনার চেষ্টা করবা। 2 নম্বর আর আমাদের বিরইবা আর ইলিশা মাছ খাইতে একটু সময় লাগে, অত শর্ট টাইমের মধ্যে ওয়াজ প্রসিদ্ধ করা যায় না, তবুও যে দিছেন আল্লাহর শুকরিয়া। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতো, আমি শর্ট প্রশ্ন করে যেত সময় শর্ট। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতো, আল কিয়ামতের দিন মুসিবতের সময় অগ্র উম্মত হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারে থাকবো এবং তার সঙ্গে আমার আল্লাহর জান্নাত বেলা হিসাবে অগ্র উম্মত হল যাইব, যারা দুনিয়ার জমিন থেকে বেশি বেশি ধরিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ বেশি পড়ি পড়ি বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, জিকির দ্বারা যার জিহ্বা দুরূদ আদা দিবে কাল সে কিয়ামতের মাঠে হাসিতে হাসিতে আমার আল্লাহর জান্নাত বেলা হিসাবে প্রবেশ করিবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, ও আমার দয়াল নবীর উম্মত হল, আমার নবীর ফেটফাত্তর বান্দা দিন আই ফরমাটার ইজাবা দিন জমিন হুকুম ফরার দিন। এই জমিন আখেরি উম্মত হলের মধ্যে যে উম্মত একটা কোরআন হাদিসের কথা আমার আখেরি জবানের অন্য উম্মতের কাছে নিয়ে পৌঁছাইবা, কিয়ামতের মাঠে হাসরের মাঠে আমার আল্লাহ তোমার চেহারারে উজালা করিয়ে দিলে বাবা সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, আখির জামানার মধ্যে ঈমানদার ঈমান বাঁচানো অত কষ্ট হইব যেমন যেটা আতর আগাটা যেটা আংটা আতর গাটার মধ্যে যেমনি ভাবে রাখা কষ্ট হইব, আখির জামানার মধ্যে আমার ঈমানদার ঈমান রাখা অত কষ্ট হইব। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, আখির জামানার মধ্যে আমার উম্মতের গর্দানে আমার আল্লাহর রহমত আর বরকত চিরতরে সরিয়া যাইব। ওদের উম্মতের গর্দানে যে উম্মতের গর হামেশা হামেশা আমার আল্লাহর নামাজ খোঁজা হইব। 2 নম্বর ও উম্মতের দ্বার টানে আমার আল্লাহর রহমতের বরকত চিরতরে সরিয়া যাইব যে উম্মতে হামেশা হামেশা মিশা মাথা মাতিব। 3 নম্বর ও উম্মতের গর্দানে আমার আল্লাহর রহমতের বরকত চিরতরে সরিয়া যাইব যে উম্মতের ঘর আমার আল্লাহর নিয়ামত খাইয়া ফিরিয়া উড়িয়া এই গর্দানে আমার আল্লাহর শুকরিয়া আদায় হইত না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ওপেনিং করবা, জান্নাতের ওপেনিং করবা ওদের মানুষ দিয়া যে বাজার জমিন ও সুন্নাত মাতার নষ্ট তার জবান দিয়া বেশি বেশি করিয়া দুনিয়ার জমিন ধরে আল্লাহ শুকরিয়া আদায় করছে, বেশি বেশি করিয়া আঁকতে বলতে তুমি রোজাকে পাইতে বন্দে গাড়িয়ে বন্দে বাজার গাড়ে পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা, জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন
হইল। আমি যে দুইটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কালাম শরীফ থেকে তিলাওয়াত করলাম, ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের 6666 আয়াতের মধ্যে কইতে কইতে লাস্ট আয়াত পর্যন্ত ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি আল্লাহ তোমাদের ঘোষণা করে জানাইয়া দিয়া তোমার তারা দুইটা শত্রু জমিনে থাকবো। এক নম্বর শত্রু হইব গিয়া জিন্নাত, এক নম্বর হইব তোমার তারা শত্রু মানুষের বাচ্চা জিন্নাতর হাসলতালা, তুমি জানি গুনটা তাড়াতাড়ি বাসিয়া থাকিও। আর দুই নম্বর শত্রু হইব জিন্নাত, গুনটার দুকাতারে বাসিয়া থাকিও। একদিন হযরত ইয়াকুব আলাইহিস সালাম দেখছেন জিন্নাতের একটা কাঠি লইয়া দৌড়তে তার মাথার মধ্যে তিনটা কাঠি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জিন্নাতকে বলে, ও জিন্নাত তুমি এগুলা তামসা, তোমার মাথার মধ্যে কাঠি তিনটার মধ্যে কিটা? তাহলে সর্বপ্রথম কাঠি উঠলো, কাঠি খোলা করে জিজ্ঞে, ও ভাই জিন্নাত তোমার কাঠির মধ্যে ফালা কাঠির মধ্যে কিটা? মধ্যে খালি হিংসা হিংসা, বলে তুমি কোনে জমিনে কিটা হতায়? বলে ও হুজুর ও কইলো কি আমার মেইন হাতিয়ার, বলে তুমি কিটা করবা? বলে হিংসা দুনিয়া দুনিয়ার জমিনো সে বাজার আলিম শোনা যাইবা, জাননে ওয়ালা হইবা। আলিম শব্দের অর্থ হলো যেন যতক্ষণ জানো এই যতক্ষণ আলিম, এই যতক্ষণ আলিম ইলমের শেষ নাই। গতিকে যেন যতক্ষণ জাননে ওয়ালা জমিন থাকবা, ও কোন মানুষের মধ্যে আমি তারা ব্রেনের মধ্যে হিংসা আমি সৃষ্টি করে দিব। এর জাননে ওয়ালা আর জাননে ওয়ালা রে, এক আলিমে আর আলিমে, এক মেসাবে আর মেসাবে যখন আটুক পাল্লাইবা নেগেটিভের পজিটিভে যখন ট্রান্সফরমের লাইন এসে দুইটা লাইন, এই দুই লাইনের মধ্যে দুই লাইনে যখন বাড়াবাই চলবো তখন টাস টাস করিয়া আগুন দিব। আর ঘরের মধ্যে যত বাল্ব আছে সারা ফিউজ হইব। আর আলিমে যখন বিভ্রান্ত করবা, এক আলিমে আরো বলেন সাহায্য করতে পারত না, এক আলিমে আরো বলেন ব্যক্তা পারত না, সিনাসাত করবা শাসি লোক পাইবা, আন্তর মতলব করবা, আন্তর রক্তের জীবন স্বার্থ হইলে জীবন করবা, চেঞ্জের জীবন করবা, এইখানে দাবাইবা, এইখানে আগুন পাল্লাইবা। মোটামুটি তান্তনা মধ্যে হিংসাকে যখন বিভ্রান্ত করে কিশোর করে দিব, তখন টাস টাস করিয়া নেগেটিভ পজিটিভ মা টাস টাস করবো। আর ঘরের মধ্যে যত বাল্ব আছে সারা ফিউজ হইব। তার মানে যত আমার সারা আমার বিকরান্ত হইবা। দুই নম্বর কাঠির মধ্যে কিটা? বলে এগুলোর মধ্যে হইলে গেলে জুলুম আর জুলুম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যারা জমিনে জুলুম করব আমি আল্লাহ কিয়ামতের দিনে গুলোকে আমার আল্লাহর দয়া মায়া এগুলো লাগে নাই, আমার আল্লাহর দয়া মায়া এগুলো দুনিয়ার জমিনে নাই। যে বাজার মা বাবার লাগে দুর্ব্যবহার করবায় এবং দুনিয়ার জমিনে 18,000 প্রাণীর লাগে ইনসান জাতের উপরে হাওয়ানের উপরে তুমি যে জুলুম করবে তোমার লগে আল্লাহ ফরমাইতরা আমি আল্লাহর দয়া মায়া এটার লগে তার মালিকুল মউতের নিদানের কথা নাই। তোর সঙ্গে আলিম নাই নাই হাসরের মাঠে ওরা যাইবার আগে কবরে যাইবার আগে দুনিয়ার জমিন করে আমার আল্লাহর গজব এটার লগে বন্ধুত্ব করব। সারা দুনিয়ার জমিনে মানুষের মানুষের জুলুম করব। দুনিয়ার জমিনে এক নম্বর জুলুম হয়ে আছে ভাই ওয়াহতরম বুঝতে বুঝব। এখন 90% দেখা গেছে ওয়াজ নসিহত মজলিসে একটা জুলুম আরম্ভ হয়েছে। ইনো নাই খুব সুন্দর ইসরাফ করতে পারে না, এটা পারে না, এটা পারে না, সব ঠিক আছে। অন্যান্য প্যান্ডেল দেখা যায় আল্লাহ গেইটো 8,000 টাকা খরচ, প্যান্ডেল 50,000 টাকা খরচ, এটা ইসরাফ না, এটা তো ইসরাফ। কিন্তু এই মধ্যে সামনে তোদের ইসরাফ করছে আমরা দেখছি না। দুই নম্বর একটা জুলুম হয়েছে প্রধান অতিথি 15,000, বিশেষ অতিথি 20,000, আইন 8,000, আইন 7,000। ওটা আরম্ভ হয়েছে দুনিয়ার জমিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালীলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। তুমি যেন আমার পাক কালাম শরীফ তিলাওয়াত করিয়া এবং তার সঙ্গে আমার বান্দা বান্দীদের বুঝাইয়া তার মানে ওয়াজ নসিহত করিয়া তুমি
দেন আমার বান্দা বান্দির কাছে তার মূল্য তুমি দেন আদায় করিও না। তুমি দেন আমি আল্লাহর উপরে ভরসা রাখিও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের মাঠ আসরবাসীর সামনে তৎসঙ্গে দুনিয়ার জমিন এবং মালিকুল মউতের ময়দানের ঘাটে আমি আল্লাহ যেদিন দিমুরে বান্দা তোমারে উজালা করিয়া দিলাই। সুবহানাল্লাহ। সূরা বাকারার 42 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তুমি সত্য সাথে মিথ্যার মিশ্রণ করিও না। আর সত্য কোন সময় তুমি কেন সাফাইয়া দাবাইয়া ডাকিয়া লুকাইয়া তৈও না। এমন হাতিয়া নাম দিয়া আবার বদলাইয়া হাতিয়া খারে হয় নিঃস্বার্থ কোন জরুরত ছাড়া হঠাৎ করে ইচ্ছাকৃতভাবে একজনে যদি উদ্দেশ্য দ্বারা কোন জিনিসটা দান করা হয় সেটার নাম হাতিয়া। আমি অন্তরে খালি বান্ধিলাম উদ্দেশ্য করিয়া তারা আমার উদ্দেশ্য করিয়া আল্লাহ আমার ৭,০০০ ময়দা দিলা। আমি তান্তানকে উদ্দেশ্য করে বুঝাইয়া বললাম আপকা ভাই ব্যস্ত মুখা আর আমি ৮,০০০ টাকা লইয়া যাই গিয়া বাড়ি মুখা ইমান দেখতে ভাই কোন মুখা। এটা হচ্ছে একটা জুলুম। আর একটা দুনিয়ার জমিন চলে আপকা ভাই ৩ মুখা আমার বউ দুনিয়া আনা মুখা ভাই কর মুখা গাছ নিয়ার ভাই আমার ভাই ফুটির সীমা মুখা ইমান দেখতে কোন মুখা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যেটা নিজে আমল করো না এটা তুমি কেন আমার বান্দা বান্দির সামনে বয়ান করিও না। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ সামনে আজান মাত্র 5 মিনিট আছে খুব স্পিড আরম্ভ হচ্ছে। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জুলুম করবে তারা বলে আমি আল্লাহ নাই আমি আল্লাহ নাই। মালিকুল মউতের নিদানের কথা আমি আল্লাহ নাই। বন্ধ গরুকে বান্ধিয়া দিয়া 3 ঘন্টা 6 ঘন্টা কোন খবর নাই এগুলো জুলুম নাকি। আর বিয়া দিন ভাই ফরবো বিয়া দেওয়ার সময় বলে ও ভাই তুমি আমার ভাই তুমি আমার ফুল করো ভাই তুমি আমার বন্ধু কিচ্ছু লাগতো না আরে বেটি আর বাটি। আর ওখানে বিয়ার সময় বলে ফুয়ারবো বানাইয়া আনে। আর বিয়া বাদে বলে যাচ্ছি গাড়ি বাচ্চা ফলা করবানের কদিন বানাইলো বউ এর বাদে বানাইলেন গরুর বান্দি এর বাদে এসে বাইরে যাচ্ছি গাড়ি বাচ্চা ও সুঙ্গার সময় ও সুঙ্গা দেও ও সুঙ্গা দেও ও আশা দেও ও ইস্তারি দেও ওরা বড় তো একটু আনছে ফুয়ারবো মানে যাচ্ছি গাড়ি বাচ্চা জুলুম করে ওরা বলতো আল্লাহ ফরমাইতে যে জুলুম করিয়া না। যে বান্দারা জমিনে জুলুম করবে মানুষের উপরে আমার আল্লাহর গজবে তোমাদের বন্ধুত্ব করব। দুনিয়া জমিনে আরেকটা জুলুম হয় এখন বাইদনির নাম মিয়া আর নষ্ট যত গরিব আছেন সারার নাম আলী। ও জায়গাতে সব ভালো মানুষের নাম আলী। গরিবের ফুয়ার নাম হগো আর গরিব ফুয়ার নাম মাগো। ইতা কিতা 12 মজা উম্মত গো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা আমার মতে আমার হাবিবের মত আমার মতে আল্লাহর মতে আল্লাহর হাবিবের মত আল্লাহর হাবিবের মতে যে পথ ও পথে যতক্ষণ পর্যন্ত আমরা চলছি না আর হাবিবের মতে আমরা একমত হইছি না ততক্ষণ পর্যন্ত আমরা নবীর পাক্কা উম্মত হওয়া সম্ভব নাই। এনআরসি ফরমান নিয়ম একবার আর মনকড়া ফিলাপ করে 2-3 লাখ ঠিক আছে বারে কাটালে মিল নাই এনআরসি নট নিচে বল এক টাকাও বাড়াইতো নাই। ঠিক তেমনি ভাবে ভাই মুকদ্দারি আর মাতার তোকে আর খামসা বেঈমানি বললে এনআরসি থামাইতাম নবীর উম্মত থামাইতাম পারতাম না। নবীর মতে এক মশারাত লাগবো সুরাতে লাগবো নফসে লাগবো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহ পাক তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নফসের চিনতে পারছো না ততক্ষণ পর্যন্ত তোমার সেই প্রকাশক নফস দিয়া আমি আল্লাহর চিনা সম্ভব হইতো নাই। এই তোমার নফসে প্রকাশক নফসে এটা মানে তোমার 20 বছর 30 বছর হয়ে গেছে উমরা করে নামাজ পড়ে কিন্তু হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পরে কিন্তু বায়ালি পাকে ঠিক করে না। এটা ব্যস্ত লাইতু গিয়া উমরা করে হজ করে নামাজ পড়ে আদালত দিয়ে দেখে ইয়া আলাস সালাম আও কমে বলে
নাই মালিকুল মউতের নিদানের গাড়ি তার পায়ালি গাড়ি কোন ঠিক করেন না আর পাইসমার ফিলা ঠিক করেন না আর কোনের হক আদায় করেন না তনি কোনি বলে খালি সওয়াব আর সওয়াব খালি খবর গরিব কোনের বাড়ি একদম নেট নাই আসাইয়া সিয়া তো পয়সা লাগানোর কারণে বড় তসির আর গরিবরে ওই হয় করে বড় হবা এটা কিন্তু আরম্ভ হইছে নবীর মতে আমরা একমত হইছি নি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা তোমাদের মধ্যে যার ব্যবহার ভালো সেই অতি উত্তম ব্যক্তি শেষবার হতে আদরের নসওয়াক ইমিত আছে ইনকা কথা আমরা শেষ করি 3 নম্বর আরেকটা মাধ্যমে মাথা বিবদিকে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন তুমি যদি মুমিন হই যাও তাহলে তুমি দুনিয়া আখিরাতে মালিকুল মউত নিদানগাতে এই দুনিয়া জমিনে তোমাদের কোনো টেনশন নাই আমি আল্লাহ তোমাদের নিকটে আছি কিন্তু শর্ত হইল গিয়া তুমি যেন মুমিন হওয়া লাগো আর মুমিন হওয়া লাগে তুমি যেন আমার নবীর মতে একমত হইয়া আমার নবীর উম্মত তোমার নিষ্ঠ নামাইতে লাগবো আর নবীর উম্মত হইতে কিন্তু নবীর মতে তোমার খাওয়া পিন্দা পাঠ পড়া আসার ব্যবহার এটা সারা একমত করে পারছো না ততক্ষণ পর্যন্ত তুমি যে পাক্কা নবীর উম্মত হইতে পারতে নাই নবীর উম্মত হওয়ার মানে ঈমানের দাবি করায় ঈমানের মধ্যে যেখানে ক্লিয়ার বানিয়ে কেন হইছে না যার মধ্যে নফসের যেটা বাজার হিংসা আছে তার ভিতরে পাক্কা ঈমান নাই তাহলে বাকি যারা